হ্যালো, গুড মর্নিং গাইস। সকাল সকাল বেরিয়ে পড়েছি। কালকে যেমনটা কথা হয়েছিল যে আজকে পুরুলিয়ার জন্য বেরোচ্ছি, তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। এখন আমি রয়েছি মেজা ব্রিজে। কিছুক্ষণ আগেই বাড়ি থেকে বেরোলাম, এখনও পর্যন্ত কিন্তু সূর্য ওঠেনি। সূর্য ওঠার আগেই কথা মতো বেরিয়ে গেছি। জানি না কটা সময় বা কটা নাগাদ পৌঁছাতে পারবো। ম্যাপে দেখলাম, ম্যাপ থেকে ডিস্টেন্স মোটামুটি 134 কিলোমিটার ফ্রম হেয়ার। ঠিক আছে, তো ম্যাপে দেখাচ্ছে যে মোটামুটি সাড়ে তিন ঘন্টা সময় লাগবে। বাট কীরকম কী রাস্তায় জ্যাম থাকে বা কী থাকে দেখা যাক কী হয়, কত দূর বা কত টাকা সময়ে পৌঁছাতে পারি। তো সকালের মোটামুটি একটা সিনিক ভিউটি তোমাদেরকে দেখাবো। প্রচণ্ড গাড়ি পারাপার হচ্ছে এই সকাল টাইমটাতে, এত বেশি গাড়ি পারাপার হয়, খুবই রিস্কি রাইড করাটা। তো সাবধানে রাইড করব। আর সকালের একটু তোমাদেরকে সিনটা দেখাই। তো এই হচ্ছে মোটামুটি চারিদিকের পরিবেশ, চারিদিক মোটামুটি কুয়াশাচ্ছন্ন। ঠিক আছে, এটা হচ্ছে দামোদর নদীটা, একদমই জল নেই, একদমই জল নেই। আর এই হচ্ছে ব্রিজটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে মেজা দিকে। আর এইদিকে যে রাস্তাটা, এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে রানীগঞ্জ দিকে। আর এই হচ্ছে মোটামুটি গাড়ির সেট আপ। এটা হচ্ছে গাড়িটা। এই হেলমেটটা নিয়েছি কালকে প্রথমত। আর এখানে আমার ট্যাঙ্ক ব্যাগটা রয়েছে। এই ট্যাঙ্ক ব্যাগে কিছু কিছু জিনিস এক্সারসাইজগুলো ভরা আছে। আর এটা হচ্ছে আমার টপ র্যাক বা টপ বক্স। এই টপ বক্সে আরও বেশ কিছু জিনিস কিন্তু ভরা রয়েছে। তো তোমাদের সাথে চলো দেখা হচ্ছে, পরপর আপডেট করতে থাকবো সবটাই, কীভাবে যাচ্ছি, কীভাবে যেতে হবে, সবটা বিষয়ে তোমাদেরকে জানাবো। অ্যারাইভড পুরুলিয়া বরাকা রোড। এখন আমি পুরুলিয়া বরাকা রোডের ওপর দাঁড়িয়ে আছি। রোডটা ভীষণ রকম সুন্দর, তোমাদেরকে যাওয়ার সময় কিছু ক্যাপচার করার চেষ্টা করব, কিছু বেস্ট সিন দেওয়ার চেষ্টা করব এই রোডের ওপর। তো আমি ঘর থেকে বেরিয়েছিলাম মোটামুটি 6টা নাগাদ। ঘর থেকে বেরোনোর পর মেজাতে একবার হোল্ড করেছিলাম, মেজা ব্রিজের কাছে। মেজা ব্রিজে হোল্ড করার পর মেজা পেরিয়ে পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরিয়ে নিয়ে সালতোড়া হয়ে যে রোডটা আসছে, মেজা পেরিয়ে মেজা ক্রস করার পরে সালতোড়া হয়ে যে রোডটা আসছে, সেই রোডটা হয়ে আমি সোজা আসি এবং সালতোড়া ক্রস করে রঘুনাথপুর ক্রস করে বর্তমানে এখন আমি রয়েছি বরাকর পুরুলিয়া যে হাইওয়ে, সেই হাইওয়েতে রয়েছি। তোমাদেরকে দেখাচ্ছি এইখান থেকে পুরুলিয়ার ডিস্টেন্স 40 কিলোমিটার অ্যান্ড অযোধ্যা পাহাড়ের ডিস্টেন্স কিন্তু 80 কিলোমিটার। তোমাদেরকে দেখাই, জাস্ট দেখো, এই যে হচ্ছে সেই রোডটা। তো এই রোডটাতে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে লেখা আছে যে পুরুলিয়া হচ্ছে 40 কিলোমিটার, অযোধ্যা পাহাড় 80 কিলোমিটার। তো এখনও পর্যন্ত বন্ধুরা 80 কিলোমিটার কিন্তু রাস্তা যেতে হবে। জানি না কতক্ষণ সময় লাগবে, বাট যেতে তো হবেই। বেরিয়ে যখন পড়েছি কমপ্লিট করব। এখন ঘড়িতে বাজে মোটামুটি সময় 8টা 54। তো এখন আমরা দাঁড়িয়ে রয়েছি পুরুলিয়া ঢোকার আগে, মোটামুটি 8.6 কিলোমিটার পুরুলিয়া এখান থেকে। তো পুরুলিয়া ঢোকার আগে একটা টোল গেট, সেই টোল গেটের কাছে দাঁড়িয়ে রয়েছি। এই টোল গেট থেকে মোটামুটি আরও 9.5 কিলোমিটারের মতো যেতে হবে, তবে আমরা ক্রস করতে পারবো পুরুলিয়া। দেন পুরুলিয়া থেকে আমরা যাব অযোধ্যা সোজা। তো মোটামুটি 100 কিলোমিটার রাস্তা কভার করেছি এত দূর পর্যন্ত, বাট এখনও পর্যন্ত কোনো টোল গেট কিন্তু পাইনি। তো এটা আমাদের ফার্স্ট টোল গেট, আর এই টোল গেটে কিন্তু আমাদেরকে কোনো টোল দিতে হবে না, ফ্রি। তো চলো, সামনে আরও যা যা কিছু হবে সেগুলো শেয়ার করতে থাকবো। মোটামুটি 110-15 কিলোমিটার মতো রাস্তা কভার করে ফেলেছি। আর এটা হচ্ছে পুরুলিয়া পেরিয়ে অযোধ্যা যাওয়ার পথে একটা নদী পড়বে, এটা হচ্ছে কংসাবতী নদী। তো নদীর সিচুয়েশন অবশ্য দেখতে পাচ্ছেন, একদমই জল নেই। এইদিকে হচ্ছে মোটামুটি অযোধ্যা যাচ্ছে। আর এই যে রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই কিন্তু আমরা পুরুলিয়া হয়ে দিকে আসছি। তো চলো দেখা যাক আরও মোটামুটি কতক্ষণ সময় লাগে। আর মোটামুটি আরও এখানে দেখাচ্ছে 1 ঘন্টার মতো লাগবে, যেহেতু পাহাড়ি রাস্তা আছে, উঠতে তো একটু সময় লাগবে। মোটামুটি 1 ঘন্টার মতো এখানে দেখাচ্ছে টাইম গুগল ম্যাপে। বাকি কতক্ষণ লাগে দেখা যাক, লেটস গো।
ঘড়িতে সময় এখন, ঘড়িতে ঘড়িটাও চলে না ভাই, ঘড়িটাও চলে না, 11টা 57, ঘড়িতে সময় এখন 11টা 57। আমরা রিসেন্টলি একটু আগেই আমরা মার্বেল লেক থেকে বেরোলাম, মার্বেল লেক দেখলাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে তোমার বামনি ফলস যেটাকে বলে অ্যাকচুয়ালি। তো সেই বামনি ফলসের দিকে যাচ্ছি। মার্বেল লেক থেকে যার ডিস্টেন্স 4.2 কিলোমিটার। দ্য রোড ইজ ভেরি মাচ পারফেক্ট, দেখতেই পাচ্ছ রোডের কন্ডিশন। বাট টার্ন একটু আছে বস, যারা নিউ বা যারা নতুন ড্রাইভ করছো তাদের জন্য একটু টাফ বা ডিফিকাল্ট হতেই পারে। বাট ঘুরতে তোমরা আসতেই পারো তোমাদের নিজস্ব বাইক থেকে নিয়ে, কোনো সমস্যা হওয়ার কিন্তু কথা নয়। বিন্দাস ঘুরছি, তোমরাও এসে ঘুরতে পারো। দেখতে পাচ্ছ কত বিশাল পরিমাণে রোড এসছে, প্রচণ্ড পরিমাণে এখানে কিন্তু আজ ভিড় রয়েছে। আর যেহেতু সানডের দিন ভিড়টা একটু বেশি থাকে। এই দেখো এইগুলোতে মহল বসেছে, আর বাইরে থেকে যারা আসছে এখানে তারা এই গুড় টুর কিন্তু এখানে কেনাকাটা করছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। সামনে দেখতে পাচ্ছ বিরাট বড় একটা ঢাল। তো এই সমস্ত ঢালে কিন্তু আমাদেরকে ইঞ্জিন ব্রেক ইউজ করে গাড়িটাকে কিন্তু চালাতে হবে। এই সমস্ত ব্যাপারগুলো তোমরা যদি কেউ না জানো তাহলে কিন্তু একটু টাফ হয়ে যাবে তোমাদের জন্য এখানে আসা এবং ঘোরাফেরা করা। কারণ রাস্তাঘাটগুলো কিন্তু একদমই ফাঁকা নয়, সবসময়তেই কোনো না কোনো গাড়ি কিন্তু বেরোচ্ছে এই রাস্তাগুলো দিয়ে। সো যারা আসবে একটু সাবধানে ড্রাইভ করবে, এটুকুই বলবো। চলো। তোমরা যারা পুরুলিয়া ঘুরতে আসছো, পুরুলিয়া অযোধ্যা, তো পুরুলিয়া অযোধ্যা ঘুরতে হলে একটা জিনিস মনে রাখবে, যে তুমি যদি সকালে বের হও, আমি যেমন সকাল 6টার সময় বেরিয়ে হয়েছিলাম, কিন্তু সকালে বের হওয়া সত্ত্বেও আমার এখানে পৌঁছাতে 10টা বেজে গেছিলো, ঠিক আছে। কারণ রাস্তা প্রচণ্ড রকম বাজে ছিল এক দু জায়গায়, বাকি সব জায়গায় মোটামুটি রাস্তা ঠিকঠাক ছিল। বরাকর, পুরুলিয়া টু বরাকর যে হাইওয়েটা ছিল সেটা কিন্তু পারফেক্ট ছিল, সেটাতে কোনো প্রবলেম ছিল না। কিন্তু তারপরে কিছু কিছু রাস্তায় এত বাজে পরিমাণে জ্যাম এবং এত বাজে রাস্তা, তো সেই রাস্তা দিয়ে আস্তে আস্তে কিছুটা লেট কিন্তু তোমার স্বাভাবিক হয়ে যাবে। তো সেই জন্য তুমি এখানে যেহেতু লেট করে এসে পৌঁছাচ্ছ, এবারে এখানে যে সাইট সিনগুলো আছে মোটামুটি অনেকগুলো জায়গা আছে ঘুরে দেখার মতো, 15-20টা জায়গা আছে। তো সব জায়গাগুলো দেখার জন্য তোমাকে মাস্ট একটা হোটেল কিন্তু বুক করতেই হবে। একটা দিনের জন্য বা একটা রাতের জন্য হলেও তোমাকে হোটেলে থাকতে হবে। হোটেলে থেকে পরের দিন সকালে কিছুটা সময় তুমি সাইট সিনগুলো স্পেন্ড করে নিয়ে হয়তো ঘরের জন্য বেরিয়ে যেতে পারো। এই একটা প্ল্যানিং করে তোমরা কিন্তু আসতে পারো। তো আমি যেমন বেরিয়েছিলাম সকাল 6টায়, এসে পৌঁছাইছি 10টা 10:30টায়। এসে পৌঁছে আমি একটা সাইট সিন কমপ্লিট করে চলে এসেছি। ঠিকানা বলে একটা রিসর্ট আছে আমাদের এই পুরুলিয়াতে, মানে অযোধ্যা হিল যাওয়ার রোডেই পড়ে সেই রিসর্টটা। তো সেই রিসর্টে এসেছি আমি, এখানে একটা রুম বুক করলাম। নর্মালি রুমগুলোর যেগুলো প্রাইস আমি শুনলাম তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে একটা ডবল বেডের রুম, ঠিক আছে। দেখাই রুমটা তোমাদেরকে। এই দেখো, প্রথমে রুমটা একটা ওভারলুক দিয়ে দিই। এটা একটা ডবল বেড আছে এখানে, একটা টাওয়েল দিয়েছে, ঠিক আছে, স্নান করার জন্য। দুটো বালিশ আছে, একটা টাওয়েল, এখানে একটা ব্ল্যাঙ্কেট আছে। যদি তোমরা ডবল থাকো তাহলে আর একটা ব্ল্যাঙ্কেট ওরা দিয়ে দেবে। আমি যেহেতু সিঙ্গেল আছি তো একটাতে কাজ হয়ে যাবে। আর এখানে একটা টেবিল আছে, এই টেবিলে তোমরা নিজেদের জিনিসপত্রগুলো রাখতে পারো। আর এখানে আমি আমার সমস্ত জিনিসগুলো রেখেছি। ওরা একটা সাবান দিয়েছে, ঠিক আছে, এই সাবানটা দিয়েছে ওরা কমপ্লিমেন্টারি। আর এই অল আউটটা কিন্তু দিয়েছে, কারণ এখানে প্রচুর মশা আমি যতটুকু দেখলাম। এখানে একটা মিরর আছে, ঠিক আছে, এরকম একটা মিরর আছে। আর এইদিকে অ্যাটাচ বাথরুম রয়েছে। তো বাথরুমটা তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে কিন্তু বাথরুমের লুক, এটা হচ্ছে বাথরুম, ওকে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে বেসিন রয়েছে একটা, আর এখানে স্নান করার জন্য গিজার কিন্তু রয়েছে, ঠিক আছে। উপরে দেখো গিজার কিন্তু রয়েছে, এবং গিজার কিন্তু অনও আছে, অসুবিধা নেই, তোমরা গিজার ইউজ করতে পারো। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, ইন্ডিয়ান টয়লেট কিন্তু নেই। আর এখানে স্নান করার জন্য ডবল ট্যাপ, ডবল কল, যা কিছু থাকা দরকার, শাওয়ার, সব কিছুই কিন্তু রয়েছে। ফুলি লিট অ্যান্ড ফুলি ডেকোরেটেড বলবো একটা রুম। তো এই রুমটা একটু ছোট তুলনামূলক অন্যান্য রুমগুলোর থেকে, এই রুমটা কিন্তু একটু ছোট, তোমরা যদি দেখো ভালো করে। এই কিন্তু রুমটা তো একজন থাকার জন্য কিন্তু যথেষ্ট। এবারে তোমাদের যদি বাজেট টাইট থাকে তোমরা এই ছোট্ট একটা রুমের মধ্যে দুজনও কিন্তু থাকতে পারো, অসুবিধা নেই। তো আমার কাছে ভাড়া চেয়েছিল মোটামুটি 900, ঠিক আছে। তো 900 আমি দিইনি, আমার সাথে লাস্ট কনফার্ম হয়েছে 700-এ। তো 700-এর জন্য মোটামুটি ঠিক আছে। 700-এ তোমরা এরকম একটা রুম, যেহেতু এখন একটা পিক টাইম, পুরুলিয়া একটা পিক টাইম চলছে এখন, এই সময়টাতে সবাই ঘুরতে আসে পুরুলিয়াতে। তো এই সময় এর থেকে কম রেটে ভালো একটা হোটেল পাওয়া কিন্তু খুবই মুশকিল। আর এদের হোটেলে কিন্তু তুমি নিজস্ব ক্যান্টিন রয়েছে এদের, মানে খাবার দাবার তুমি এখানেই করতে পারবে, বাইরে কোথাও বেরোতেও হবে না।
তো এই হচ্ছে ব্যাপার। তো আপাতত এলাম, প্রচণ্ড টায়ার্ড হয়েছি, একটু ফ্রেশ হবো, স্নান করব, স্নান টান করে খাওয়া দাওয়া করে সাইট সিনগুলো ঘোরার জন্য বেরোবো। সন্ধ্যের মধ্যে হোটেলে এসে রেস্ট করব, পরের দিন সকালে আরও কিছু সাইট সিন দেখে পরে ঘরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি প্ল্যানিং, ঠিক আছে? তো চলো স্নান টান করে নিই, তারপরে দেখা হচ্ছে তোমার সাথে আবার। টাটা।